বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার গায়ে পোকা কীভাবে মারবো, আরও অনেক দাদা কমেন্ট করেছিল যে পায়রা স্নান করানোর ভিডিও দাও। তো আজকে দেখেন পায়রাকে স্নান দিচ্ছি, তো পোকা মারার ভিডিওটা আমি এর মধ্যেই বলে দিচ্ছি যে কীভাবে পায়রার গায়ে পোকা মারবেন। তো দেখেন এখানে মাদি পায়রাগুলো এগুলো সব ডিমে ছিল, তো ওদের আমি বের করে রেখেছি। তার মধ্যে কিছু পায়রা আছে ডিম দেয়নি এখনও, তো দুটো পায়রা ডিম দেয়নি। তো ওই পায়রা দুটোকে আনিনি, ওরা ডিম দিয়ে দিলে তারপরে কিন্তু আমি পায়রাকে এখানে ডিম দিয়ে দেবো, মানে স্নানে দিয়ে দেবো। তো গায়ের পোকা কীভাবে মারবেন ওর উপরেও ভিডিও বলতে বলেছিল একটা দাদা। তো দেখেন আমি এখানে পায়রাগুলো সব স্নানে দিয়েছি। তো এই পায়রাগুলো কিন্তু এখন স্নান করবে সব পায়রা কিছুক্ষণ পরে এসে। তো পায়রার গায়ে কীভাবে পোকা মারবেন ওটাকে বলে দিচ্ছি। তো আপনি এরকম সাইজের একটা ফিটকারি নেবেন, ধরেন 70 থেকে 80 গ্রামে একটা ফিটকারি নেবেন। সেই ফিটকারিটাকে দুটো জল নেবেন, 2 বালতি জল নেবেন। তো 2 বালতি জলের মধ্যে একটা বালতির জল হাফ করবেন। তো হাফ বালতি জলের মধ্যে আপনি ওই গোটা ফিটকারিটাকে দিয়ে পুরো ঘুলে নেবেন। তো যখন দেখবেন জলের কালারটা হালকা সাদা সাদা হয়ে গেছে তখন আপনারা পায়রাকে স্নান করাবেন। এবার স্নান করানোর ধরনটা কীভাবে করাবেন আমি বলে দিচ্ছি। তো আপনি যে পায়রাকে ধরেন গায়ে পোকা হয়েছে বা যেটা হয়নি সেটাকেও করাবেন, তাতে কি লাভ হবে আর কী হবে সেগুলো বলে দিচ্ছি। তো আপনার পায়রার গা থেকে দেখবেন যখন স্নান করাবেন ফিটকারির জলে, তো কীভাবে করাতে হবে আমি ওটা আপনাদের বলে দিচ্ছি। হাফ বালতি জল নেবেন, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তো এইটার মধ্যে ধরেন সাদা জল আছে, প্লেন জল, আর এটার মধ্যে ফিটকারির জল এরকমই, এর থেকে একটু কম জল নেবেন। এর মধ্যে পায়রা ফিটকারিটা পুরো গুলে নেবেন। গুলে নিয়ে পায়রাকে আপনি মাথাটা উঁচু করে এর মধ্যে একটা পায়রাকে 3 মিনিট করে স্নান করাবেন। এর ভিতরে মাথাটা যাতে জলের ভিতর না যায়, আর উপর দিয়ে জল ছিটিয়ে দিতে পারেন মাথার উপরে, কিন্তু মাথায় যেন কানে যেন জল না যায়, এগুলো একটু দেখলে ভালো হয়। তো আপনি এই জলের মধ্যে ফিটকারিটা গুলে পায়রাকে 2 মিনিট করে স্নান করাবেন। স্নান করিয়ে এর মধ্যে এক চুবনি পায়রাকে একটু দিয়ে ধুয়ে দেবেন। পায়রাকে ধুয়ে দিয়ে পায়রাকে এরকম একটা শুকনো খাঁচার মধ্যে পায়রা ছেড়ে দেবেন। শুকনো খাঁচার মধ্যে পায়রা ছেড়ে দিলে কী হবে, পায়রা গা কিন্তু আস্তে আস্তে শুকানো শুরু হবে। তো আমি এই খাঁচার মধ্যেই পায়রা ছেড়ে দিই। তো এটা দিলে কী হবে, পায়রার গায়ে দেখবেন পোকা থাকবে না। প্লাস কী হবে, আপনার পায়রার গা থেকে দেখবেন এই পায়রার যে পালক ওঠে তখন দেখবেন কুকড়ে কুকড়ে পালক ওঠে, সেইটাও কিন্তু সমস্যা থাকবে না। আর পায়রা যখন আপনি হাতে ধরবেন, ধরে পায়রা যখন ডানা খুলবেন দেখবেন আপনার হাতের মধ্যে পাউডার টাইপের লেগে আছে পায়রার গা থেকে, এটা দেখবেন পাউডার বেরোবে। তখন যেদিন থেকে স্নানটা দেবেন তারপরে 10-12 দিন থেকে পরের থেকে দেখবেন পায়রার গা থেকে পাউডার বেরোবেন, মানে সাদা সাদা পাউডার আপনার হাতে লেগে যাচ্ছে। আপনি বুঝতে পারেন একটা স্লিপ কাটবে দেখবেন পাউডারটা। আর এটা কিন্তু পায়রার ডানা খুব সুন্দর উঠবে, পায়রার গায়ের পোকা মরে যাবে। সপ্তাহে একবার করে বা 15 দিন পর পর একবার করে দিলেও ফিটকারির জলটা হয়ে যায়। তো আমি আজকে ওর জন্য প্লেন জলে দিচ্ছি, পায়রা আর কিছুক্ষণ পরে এসে স্নান করবে। তো এই পায়রাগুলো কদিন আগে স্নান করেছিলাম, যার কারণে আজকে ওয়েদারটাও ঠান্ডা, যার কারণে স্নানটা করছে না। আর যেদিন স্নান করবে সেদিন যেন রোদ টোদ পড়ে, তাহলে কী হয় পায়রাগুলো ভালো থাকবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর একদম বৃষ্টি ওয়েদার স্নান করলে কী হবে, পায়রার বডি শুকাবে না। সেই পায়রাকে আপনি জোড়া ঘরে রাখবেন, তো সেখান থেকে পায়রার ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। তো আপনি যাতে ঠান্ডা বান্ডা না লাগে সেইভাবে আপনি পায়রাকে স্নান করবেন। আর এই পায়রাগুলোর কাটিংগুলো দেখেন, সব পায়রা মাদি পায়রা পায়ে মোজা। এ দেখেন এই পায়রাটা আমার কাছে 8.5 ঘন্টা উড়াছে, ওটা আমার বাড়িতে ওড়া না, কিন্তু এর বাচ্চা 8.5 ঘন্টা উড়াছে। এই পায়রাটা দেখেন, এটা আমি বাড়িতে উড়ানো নেই, কিন্তু এই পায়রা এর বাচ্চা এই খোপে একটা সাদা আছে, ওটা 5 ঘন্টার মতো উড়িয়েছিলাম। আর এই মাদিটা আমার কাছে অনেকক্ষণ উড়েছে, 7 ঘন্টা উড়েছে, ভালোই উড়েছে। আর এই একটা পায়রা, এটাও আমার বাড়িতে 6 ঘন্টা মতো উড়েছে, আর এটা 8.5 ঘন্টা উড়েছে। আর এই মাদিটা ডিম দেবে কিনা জানি না, একে ওড়ানো হয়নি, বাড়িরই পায়রা। আর এটাকে উড়িয়েছিলাম 20 মিনিট মতো উড়েছে, কিন্তু এদের সেট করার জন্য উড়িয়েছিলাম, এখন আর উড়াবো না। বাজের ওয়েদার, মানে বাজ পাখিতে মারছে, তোর জন্য ওর পায়রাও ছাড়ছি না। আর আজকের ওয়েদারটা প্রচুর ঠান্ডা, মানে সেদিনকে বৃষ্টি হলো। আর এই পায়রাটা ডিম দিয়ে দিয়েছিলো, ডিমটা আমি চেলে দিয়েছি। তো এইভাবে পায়রাকে স্নান করাবেন। আর পায়রা গায়ে যদি পোকা হয় তাহলে কিন্তু ফিটকারি জলে স্নান করলে পায়রা কিন্তু পোকা মরে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর এই মাদিরা দেখেন বাজ পাখির মতো বসে আছে, দারুণ পায়রা, যেমন চোখ পায়রাটা তেমন। যখন ডানাটা ছিল খুবই সুন্দর ছিল পায়রাটা। একটা ডানা কি আবার ভেঙে গেল নাকি কে জানে, দেখি একটা ডানা কেটে গেছে। তো পায়রা সবসময় আমি একটা জিনিস দেখেছি, দুটো ডানা রাখলে পায়রা ভালো হয়। তাতে আপনি কী করবেন, ডানার যে পালকের সাথে যেটা লেগে থাকে, যেটার জন্য ওড়ে পায়রা, ডানটিটা না, দুটো ডানা রাখবেন। আর পায়রার যে পালকের সাথে ওইটা আছে ওটা কেটে দেবেন, তাতে পায়রা কিন্তু ফ্রেশ থাকে। আর যখন পায়রা দেখবেন একটা করে ডানা থাকে, সেই ডানাও যদি ভেঙে যায়, মানে একটা ডানটি থাকে খালি, তো আমার এই পায়রা প্রত্যেকটা একটা করে ডানা রেখেছি, তাতে একটা সমস্যা আছে কি, পায়রার ডানা ভেঙে যাচ্ছে একটা ডানা থাকলে। কিন্তু দুটো ডানা থাকলে কিন্তু পায়রার ডানাটা ভাঙে না, আর পায়রাও মজবুত থাকে। জাস্ট ওই ডানটির যে পালকগুলো থাকে চেঁচে দিলে ভালো হয়। তো এবার ওটাই করবো, দুটো ডানা রাখবো, খালি ওই সাইডে যে মানে যেটার জন্য ওড়ে ওটাকে চেঁচে দেবো, তো তাতে কিন্তু পায়রা ভালো থাকবে।
দেখেন লুক দেখেন, পুরো বাজ পাখি। এই বাস থেকে দেখেন এর বাচ্চাও দারুণ ওড়ে। যে কটা মাদি পায়রা আছে সব পায়ে মোজা, খালি এই পায়রাটার বাদ দিয়ে। এই পায়রাটা আর এটা তো চোখের পায়রা কিন্তু উড়ান পায়রা। আর এই যে কালাঙ্কা পায়রার পায়ে এখনো মোজা আসেনি, ওটার এসছে। তো এইটা নর কিনা বুঝতে পারছি না, এটাকে আমার একটা ব্যবস্থা করতে হবে পায়রাটার। তো এই ঘরে আমি কিছু নর পায়রা আছে আপনাদের দেখাচ্ছি। দেখেন এই পায়রা এই খোপে স্নান করুক। তো ওই খোপে যে সাদা পায়রাটা দেখালাম, মাদি পায়রা যার বাচ্চা উড়ায়নি, মানে মাদিটাকে উড়ায়নি আর বাচ্চাটাকে উড়িয়েছিলাম। এই যে হলো পায়রার ডানা। এই পাশের ডানাটা দেখিয়ে দিন, কালডুমা টাইপের বিগ সাইজের পায়রা। এই দেখেন ডানা, দৌড়াদৌড়ি করছে। এই পায়রাটার সাথে একটা জিনিস হয়ে গেছিলো ছোটোবেলায়, এই মানে ছোটোবেলা থেকেই প্রচুর মারাপিট করে। একটা পায়রা এর চোখের পাতা কেটে দিয়েছিলাম। পায়রাটার পাতা কেটে দেওয়াতে কী হয়েছে, পায়রার চোখ দিয়ে সবসময় জল পড়তে থাকে। দেখে মনে হয় ঠান্ডা লেগেছে কিন্তু জল পড়ে যায় সবসময়। এই যে আবলুক, এই একটা বাচ্চা, এই একটা বাচ্চা। এই বাচ্চাটাকে ওড়াও ভাবছিলাম গরমের সময়, তো এখন অনেক ধাড়ি হয়ে গেছে, 5 পর হয়ে গেছে, তো এখন আর উড়াচ্ছি না পায়রাটাকে। এই পাশে কিছু ব্রিডিং পায়রা আছে দেখাচ্ছি দেখেন। এই একটা নতুন জোড়া দিয়েছি। এই খোপে তো সব নরগুলো মাদিগুলোকে ওই ঘরে রেখেছি। এই যে এদিকে গোলা ওম দিচ্ছে, এদিকে একটা জোড়া আছে। এই মাদি পায়রাটার মনে হচ্ছে ঠান্ডা লেগেছে কিনা বুঝতে পারছি না। ঠান্ডা বলতে গেলে এই যে ঠোঁটের এখানটা, এই ঠোঁটের এখানটা হালকা একটু ফোলা লাগছে। তো ঠান্ডা লাগলে আগে প্রথমে ওই ঠোঁটের ওখানটা ফোলে, তো দেখে মনে হচ্ছে না ঠান্ডা মান্ডা লেগেছে, আজকে ডিম দেবে। তো মানে একে ফলো রেখে দিয়েছি, যদি ওটা বাড়ে তাহলে বুঝতে পারবো ঠান্ডা লেগেছে। তো দেখছি সেভাবে বাড়ছে না, যেমন ছিল তেমনই আছে। আর যদি বাড়ে ওই কফসিল ওষুধটা দিয়ে দেবো, পায়রা ঠিক হয়ে যাবে। তো পায়রা যদি আগে যত্ন নেন, পায়রা ঠান্ডা লাগলেও কিন্তু পায়রা ঠিক হয়ে যান, কিন্তু পরে যত্ন নিলে কিন্তু পায়রা তাড়াতাড়ি ঠিক হয় না। আগের দিয়ে অনেক যত্ন থাকলে পায়রা কিন্তু ওষুধ দিলেই ঠিক হয়ে যায়। কেমন মানুষেরও কিন্তু অনেক সবারই রোগ আসে, তো ওষুধ খেলে কিন্তু যদি যে আগে থেকে চাঙ্গা থাকে সে কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর যে আগে থেকে চাঙ্গা থাকে না সে কিন্তু তাড়াতাড়ি ঠিক হয় না, সে কিন্তু অনেক টাইম লাগিয়ে দেয়। তো তার জন্য কিন্তু আগে থেকে চাঙ্গা রাখতে হবে পায়রাকে। রোগ তো আসবেই, কিন্তু ওষুধ দিলে কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন, মানে 2-3 দিনেই ঠিক হয়ে যাবে। আর যারা যত্ন নেয় না তাদের পায়রা কিন্তু অনেক দিন ট্রিটমেন্ট করার পরেও কিন্তু ঠিক হয় না। তো এই খোপের পায়রাটাও ডিম দিয়ে দিয়েছে মনে হয় একটা। তো যারা ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এই অবধি ভিডিওটা, এই এখন ওম দিচ্ছে থাক।